মা, শীতকাল তো পড়ে গেল, কবে পিঠা তৈরি করবে? শীতকালে গরম গরম পিঠা খেতে খুব ভালো লাগে। পিঠা তৈরি করব তো, পৌষ পার্বণের দিনে। এখন আবার কেউ শুধু শুধু পিঠা তৈরি করে নাকি? আমার যে খেতে খুব ভালো লাগে, একদিন অল্প করে বানিয়ে দিও মা। পিঠা তৈরি করতে গেলেই তো নারকেল লাগবে। এখন নারকেলের প্রচুর দাম। আর সংসারের তো এই অবস্থা, জানিসই তো সবটা। ও মা, তুমি একবার বাবাকে বলে দেখো না, যদি এনে দেয়। তোর যখন এতই পিঠা খেতে ইচ্ছা করছে, তখন তুই বাবাকে গিয়ে বল না দুটো নারকেল এনে দিতে। মা, বাবাকে আমি বলতে পারবো না, আমায় খুব বকবে। তুমি বাবাকে বলো না। আচ্ছা আচ্ছা, এখন আমায় কাজ করতে দে তো, তারপর সে ভেবে দেখা যাবেক্ষণ। পৌষ পার্বণ আসতে তো আর কিছুদিনই মাত্র বাকি আছে, কিছুদিন অপেক্ষা কর। পৌষ পার্বণ আসতে এখনো 1.5 মাস বাকি, তুমি বলছো কিছুদিন? তুই এমন একটা আবদার করলি। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ, তুমি বাবাকে গিয়ে বলবে পিঠা করার সময় আমি তোমাকে সাহায্য করে দিব। ওই গদাই, গদাই, একবার এদিকে শোন। তেরিকা, এই সকালবেলায় আবার কে পেছু ডাকে? উফ, আমার হয়েছে যত জ্বালা। আমি রে নরেন, মুদির দোকানের ভেতরে আছি, একবার কাছে আয় না, কথা আছে। হ্যাঁ কাকা, বলো কি বলবে, যা বলবে একটু তাড়াতাড়ি বলো। হাতে ভালো একটা পাত্র আছে বুঝলি, বিয়ের জন্য দেখাশোনা চলছে তার। আমি ভাবছিলাম তোর মেয়েটাও তো বিয়ের যোগ্য হয়েছে, বিয়ে দিয়ে দিবি। ছেলেটা কেমন? ভালো ছেলে না হলে কিন্তু আমি বিয়ে দেব না। আরে ছেলে পাশের গ্রামেই থাকে, ওর বাপ আমার বন্ধু। ওদের 5টা বড় বড় পুকুর আছে, মাছ চাষ করে। ও আচ্ছা, তার মানে জেলে, তাই তো? হ্যাঁ রে, ছেলেটা ভালো, পরিবারের অবস্থাও ভালো, ওই জন্যই তোকে বললাম। আচ্ছা আচ্ছা, আমি বাড়িতে গিয়ে কথা বলি এসব নিয়ে। আমার গিন্নির কি মত দেখি, সবার আগে দেখি মেয়ের মত আছে কিনা। আচ্ছা আচ্ছা, তুই যেটা ভালো বুঝবি করবি, হ্যাঁ। আমায় 2-1 দিনের ভেতরে জানাস, ওরা এই শীতেই বিয়ে দিয়ে দেবে। ও বাবা, এত তাড়াতাড়ি? তোর মেয়েটা দেখতে শুনতে ভালো তো, আচার আচরণ ভালো, বিয়ের বয়সই তো হয়ে গেছে, তাই জন্যই তোকে বললাম। ভালো ছেলে পেয়েছি তো, দেখ যদি দেওয়া যায়। আচ্ছা আচ্ছা কাকা, আমি দেখি কথা বলে তারপর তোমাকে জানাবো। হ্যাঁ ঠিক আছে, এখন আমি চলি, দেরি হয়ে যাচ্ছে। এবার তোমার সুপুত্রকে ডেকে দাও, মাছ ধরতে যাবো তো, পড়ে পড়ে ঘুমালে হবে না। আমি চাটা খাই, তারপর ডেকে দেব। এখন একটু ঘুমাচ্ছে, ঘুমাক না। এই যে গিন্নি, ও কোনো নবাব পুত্র নয়। এদিকে খেটে খেটে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আর উনি এখনো ঘুমাচ্ছেন। আচ্ছা আচ্ছা, আমি ডেকে দিচ্ছি। আমার ছেলেটাকে ওইভাবে বলার কোনো প্রয়োজন নেই। সব সময় শুয়ে বসে কাটালে কি বলবো শুনি? আমারও তো এটা শরীর, বয়স তো আমারও হলো। এবার তো কি সামলাতে হবে সবকিছু। আচ্ছা আচ্ছা, আমি ওকে সব বুঝিয়ে বলবো। বুঝিয়ে বললে কিচ্ছু হবে না, নিজেকে বুঝতে হবে। এবার বিয়ে হবে, বইয়ের দায়িত্বটা নিতে হবে। সব সময় আগলে রাখলে হবে না। এবার তোমার ছেলে বড় হয়েছে। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি ওকে ডেকে দিচ্ছি। ওই, উঠে পড়, অনেক বেলা হয়ে গেছে। বাবার সাথে পুকুরে যা। মা, আর একটু পরে উঠছি, তুমি যাও না, আমি উঠে পড়বো। তোকে কি বলছি তুই বুঝতে পারছিস না? যা, উঠে পড়। আচ্ছা মা, আমি উঠে পড়ছি। এই তো দেখো না, আমি যাচ্ছি বাবার সাথে। এই চল চল, আজকে জাল দেওয়ার দায়িত্বটা পুরোটাই তোর। থেকে থেকে আমি সবকিছু থেকে সরে আসবো, তোকেই সব দায়িত্ব নিতে হবে। বাবা, আমি? কেন, বড় তো হয়েছিস, এবার বিয়ে করবি, সব দায়িত্ব এবার তোকেই নিতে হবে। এখন চল। উফ, অনেকক্ষণ থেকেই তো কাজ করছি, একটু বিশ্রাম নেই, খুব কষ্ট হচ্ছে এবার। ওই তো ওই গাছতলাটায় গিয়ে একবার বসি, তারপর আবার কাজ শুরু করে দেব।
নরেন কাকা কথাটা ঠিকই বলেছে। আমার মেয়েটা তো বিয়ের বয়সী হয়ে গেল, বিয়েটা দিয়ে দিলে আমার চাপটাও কমবে। যত দিন যাচ্ছে জিনিসপত্রের দাম তো খুবই বেড়ে যাচ্ছে, কিন্তু রোজগার তো তেমন বাড়ছে না। দেখি ছেলেটা যদি ভালো হয় তাহলে বিয়েটা দিয়ে দেব। আমার মেয়েটা তো সব কাজই পারে। উফ, আজকার পারছি না। যাই, আজকে বাড়ি ফিরে যাই, গিয়ে গিন্নিকে বিয়ের কথাটা বলি। গিন্নি যদি রাজি হয় তারপরে কথা বাড়াবো। আমারও তো বয়স হচ্ছে, এরপর এখন পারবো কিনা জানি না। জিনিসপত্রের দাম বাড়ছে, রোজগার কম। বিয়েটা হয়ে গেলে আমার একটা মাথার চাপ কমবে। নে নে, এবার পুকুরে নামতে হবে। এই পুকুরের মাছগুলো বেশ ভালোই বড় বড় হয়ে গেছে। উফ, এই ঠান্ডা চলে শীতকালে নামতে হবে। কিচ্ছু হবে না, পুকুরে নেমে পড়। শীত গ্রীষ্ম বর্ষা এসব দেখতে হলে না ডান হাতটা আর মুখে উঠবে না, খেতে পাবি না। আবার তোর বিয়ের জন্য পাত্রী দেখছি, কি করে দায়িত্ব নিবি এইভাবে? হ্যাঁ, আচ্ছা বাবা, আমি নামছি। জালের এক ধারটা আমাকে দাও। হ্যাঁ, এবার জালটাকে ধরে পুকুরের ধার দিয়ে নিয়ে গিয়ে গোটা পুকুর ঘিরে ফেল, তবেই প্রত্যেকটা মাছ জালে ধরা দেবে। আচ্ছা বাবা, তাই করছি। এই তো বেশ ভালোই পারছিস। শুধু পারবো না আর পারবো না। হ্যাঁ, এবার ওখান থেকে আমার কাছে ফিরে আয়। এই নাও ধরো জালের আরেক দিকটা। এবার আমি হাঁড়িতে মাছগুলোকে টপ টপ করে পুড়ে নিই। হ্যাঁ, দেখ দেখ, ভেতরে কত মাছ লাফাচ্ছে, দেখ কত বড় হয়ে গেছে। এই কদিনের ভেতরে মাছগুলোকে না ধরলে বাজারে বিক্রি করব কিভাবে? এই জন্যই আমাদের শীত গ্রীষ্ম বর্ষা সব সময় ধরতে হবে। বাবা, দুটো হাঁড়ি তো ভর্তি হয়ে গেছে। একটা হাঁড়ি নিয়ে তুই পারে যা, আর একটা নিয়ে আমি যাচ্ছি। সামলে নিয়ে যাবি, উল্টে যেন না যায়, তাহলেই সব যাবে। না গো, আমি ঠিকঠাক করেই নিয়ে যাব। এবার বল, কেমন লাগছে এই কাজটা করে? আমি জানি কাজটা করতে কারোরই ভালো লাগে না, এক সময় আমারও লাগতো না। কিন্তু তুই বড় হচ্ছিস সেটা মাথায় রাখবি। আমার বয়স বাড়ছে, আমি আর পারি না। তুই বিয়ে করবি, বউয়ের দায়িত্ব কে নেবে? হতভাগা, তোকেই তো নিতে হবে। আমি বুঝতে পেরেছি বাবা, শুয়ে বসে কাটানোর দিন চলে গেছে। এবার চলো বাড়ি চলো। কি হলো, সকলে চুপচাপ আছো কেন? কারোর মুখে কিছু কথা নেই? বাবা, আমার না পিঠা খেতে খুব ইচ্ছা করছে। শীতকাল পড়ে গেছে তো, গরম গরম পিঠা খেতে খুব ভালো লাগে। তুমি দুটো নারকেল এনে দেবে? মারে, এখন তো নারকেলের প্রচুর দাম। কি করব আমি বল দেখি। 1 মাস পর পৌষ পার্বণ আছে, তখন পিঠা হবে, পেট ভরে খাস। সব সময় অত খাই খাই করলে হবে না। কদিন পর শ্বশুর বাড়ি যাবি, ওখানে গিয়ে এরকম বলবি নাকি? এসব কথা বলতে মনে পড়ল, আমাদের পিউয়ের জন্য একটা সম্বন্ধ আছে, ছেলেটার পাশের গ্রামে বাড়ি। ছেলেটা যদি ভালো হয় তাহলে বিয়ে দিয়ে দিও। তোমার বয়স হচ্ছে, পরে আর পারবে কি পারবে না সঠিক বলা যাচ্ছে না। আচ্ছা, আমি তাহলে নরেন কাকাকে বলবো, ওরা সবাই মিলে আমাদের বাড়িতে এসে মেয়েটাকে দেখে যাক। তাহলে পরের মাসেই বিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, ছেলেদের বাড়ি থেকে ওটাই চায় তাড়াতাড়ি করতে। পিউ, তোর কি মত? বিয়ে করবি তো? সবকিছু ভেবে চিন্তে কথা বলবি, তোর বাবার কিন্তু বয়স হচ্ছে। আচ্ছা, তোমরা যেটা ভালো বুঝবে করো। ছেলে কি কাজ করে? ছেলেদের 5টা বড় বড় পুকুর আছে, মাছ চাষ করে। তার সাথে কিছু জমি জায়গাও আছে মনে হয়, ওগুলো ভাগে দেওয়া আছে। ছেলেদের তো রাজার হাল। তাহলে দেখো, যদি হয় বিয়েটা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, আমি তাহলে নরেন কাকার সাথে কথা বলবো। আয় কথায় আয়। বল, কিছু খবর হলো? হ্যাঁ, আমরা সকলে ঠিক করেছি যে আমাদের মেয়ে পিউয়ের বিয়ে দেব। কাকা, তুমি ছেলের বাড়িতে একটু জানিয়ে দিও, হ্যাঁ, আমাদের বাড়িতে আসবার জন্য। হ্যাঁ, সেসব আমি জানিয়ে দেবো, কিন্তু মেয়ে তো দেখতে শুনতে ভালোই, কিছু কাজ টাজ পারে? হ্যাঁ, আমার মেয়ে সবকিছুই করতে পারে। আর একটা কথা বলে দিচ্ছি, আমি কিছু যৌতুক দিতে পারবো না। হ্যাঁ, এমনিতেই তো আমাদের অবস্থা জানো। আচ্ছা আচ্ছা, আমি সব দেখে নিচ্ছি। এমনিতেই মেয়ে পাওয়া যাচ্ছে না, আবার যৌতুক? হ্যাঁ।
এই তোরা তো ভালো মেয়েটাকে অন্যের ঘরে পাঠাবি, এটাই অনেক। এটাই কজন বোঝে কাকা, সবাই তো টাকার পেছনে পাগল, আবার ওদের যা অবস্থা আমাদের থেকে অনেক বড় লোক। কিছু চাইলে না করে দিও, আমি দিতে পারবো না। তুই ওসব নিয়ে ভাবিস না, আমি আছি তো, দেখে নিচ্ছি সব। ছেলের বাবা আমার বন্ধু হয়, আমি সব বুঝিয়ে বলবো এখন। হ্যাঁ, শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু বেশি বাড়াবাড়ি করলে হবে না, সবার কথা শুনে ভদ্র হয়ে থাকতে হবে। আমার মেয়েকে আমি ওই শিক্ষা দিইনি, ও সব জায়গাতে মানিয়ে নিতে পারে, শুধু ছেলে ভালো হলেই হবে। ছেলে তো ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কথা বলো, আমি এখন আসি। এই কথাগুলো বলবার জন্য এসেছিলাম। হ্যাঁ, সেটা আমি বুঝতেই পেরেছিলাম। এই গৌতম, গৌতম বাড়িতে আছিস ভাই? আরে নগেন দাদা, কই গো, এদিকে এসো। নগেন দাদা এসেছে। আসুন আসুন, ভিতরে আসুন। বল ভাই, সব খবর ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো ঠিক ভালোই আছি। তুই বল কেমন আছিস? কাউকে কিছু না জানিয়ে হঠাৎ চলে এলি যে? আমিও ভালোই আছি রে, তা তোর কাছে একটু দরকারি এসেছি। আচ্ছা, তোমরা দুজনে কথা বলো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। কি দরকার আছে রে? আরে তোরা ছেলের জন্য পাত্রী খুঁজছিস তো? তা আমাদের গ্রামে একটা ভালো মেয়ে আছে, তাই জন্য তোর কাছে এলাম। মেয়ে কেমন, ভালো তো? মেয়ের পরিবার কেমন, কাজ জানে? মেয়ের বাবা তো বললো সব কাজ জানে, আর মেয়ের পরিবার বলতে আছে বাবা আর মা, খুবই ভালো তারা। মেয়ের নাম কি? হ্যাঁ, মেয়ের নাম পিউ। মেয়ের বাবার নাম গদাই আর মায়ের নাম সোনালি। মেয়ের বাবা একদিন যেতে বলেছে, গিয়ে দেখা করে নিস, আমিও থাকবো সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পুষ্পেন্দু, শুনলি তো, তোর জন্য মেয়ে দেখা হয়ে গেছে, এবার কিন্তু সব দায়িত্ব নিয়ে করতে হবে। হ্যাঁ বাবা, আমি সব দায়িত্ব নিয়েই করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে উঠলাম, হ্যাঁ, পরে আসবো একদিন। মা, তোমার সম্পর্কে সবই শুনেছি, তবু আরেকবার জিজ্ঞাসা করছি, তুমি সব কাজ করতে পারো তো? জি, আমি সমস্ত কাজ করতে পারি, আপনাদের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ বাবা বাবা, গদাই বাবু, আপনার মেয়ে আমাদের পছন্দ হয়েছে, পরের মাসে তাহলে বিয়েটা দেওয়া যাক। হ্যাঁ, আপনাদের কোনো আপত্তি আছে? কিছু মনে করবেন না গৌতম বাবু, আমাদের আপত্তি কিছু নেই, কিন্তু আমি কিছু যৌতুক দিতে পারবো না। দেখতেই তো পাচ্ছেন আমাদের অবস্থা। আরে আপনি মাথা নামিয়ে নিচ্ছেন কেন? গরিব হওয়াটা তো কোনো অন্যায় নয়। আপনাদের মেয়েকে খুব পছন্দ হয়েছে আমাদের, যৌতুক দেওয়া লাগবে না। তুমি আমাদের বাড়িতে আমাদের মেয়ের মতো থাকবে। বাবা পুষ্পেন্দু, তোমার এই বিয়েতে মত আছে তো? কোনো কিছু আপত্তি থাকলে আজকেই বলো। জি, আমি রাজি আছি এই বিয়েতে। হ্যাঁ বেশ বেশ, তাহলে কথা হয়েই গেল, সবকিছু আনন্দের সাথে মিটে গেল। এবার তাহলে পরের মাসের প্রথম সপ্তাহে আমাদের পুষ্পেন্দু এবং পিউয়ের বিয়ে দেওয়া হবে, কেমন? আচ্ছা, আমি তাহলে এখন উঠলাম, ভিতরে যাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, তুমি যাও এবার, তাহলে মিষ্টি খাও, বিয়ে ঠিক হয়ে গেল। এই নরেন, মিষ্টি খা। হ্যাঁ, আমার কিন্তু শুধু মিষ্টিতে চলবে না, ভোজ দিতে হবে একদিন। হ্যাঁ রে, তোকে একদিন আলাদা করে ডেকে ভোজ দেব। আচ্ছা গদাই বাবু, তাহলে আসি আমরা, কেমন? আসেন আসেন, সাবধানে যাবেন সবাই, কেমন? বৌমা, আমাদের নাত বউকে কেমন দেখলে? ভালো তো? হ্যাঁ, দেখতে শুনতে খুবই ভালো, আর সব কাজও জানে। খুব ভালো তাহলে। আমাদের নাত বউ এলে ওকে ভালো করে বুঝিয়ে দেবে, বড়দের কথা সব সময় মেনে চলতে হয়, অমান্য যেন না হয়। হ্যাঁ হ্যাঁ, আমি সব বলে দেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমাদের পুষ্পেন্দু নিজের মনে কেমন হাসছে দেখো। কিরে পুষ্পেন্দু, মেয়েকে খুব ভালো লেগেছে? এই গৌতম, তুই চুপ কর। তুই যখন প্রথম বৌমাকে দেখতে যাস, তখন কি কি বলেছিলিস মনে আছে? বুড়িমা, এখানেই থেমে যাও, আর কিছু বলো না, একদম বলো না এসব কথা।
তাহলে আমার নাতিটাকে ওরকম করছিস কেন? ভালো লাগতেই পারে, হাসতেই পারে, তোর কি রে? তুমি তো সবসময় নাতির দলে, আমি কিছু বললেই দোষ দেখতে পাও, হ্যাঁ? ঠাকুমা, বাবা মাকে দেখতে গিয়ে কি বলেছিল? এই তুই বড্ড পাকা হয়েছিস, হ্যাঁ? যা যা ভেতরে যা, এসব কথা শুনে মুখে হাসি আর ধরে না। আর বুড়িমা, কি হচ্ছে এসব, হ্যাঁ? কেন এসব কথা বলছো? আর সবার সামনে আর লজ্জায় ফেলো না। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবো না, আমি বাড়ি যাই, রাত্রি তো হয়ে গেল। আমাদের নাত বউটাকে দেখতে তো কোনো অংশে কম নয়, আর আমার নাতিটাকে দেখো না, সারাক্ষণ ওর দিকে চেয়ে বসে আছে। মাসিমা, খুব পছন্দ হয়েছে মনে হয় আমার মেয়েকে, ওই জন্যই চেয়ে আছে। এত সুন্দর একটা মেয়েকে পছন্দ তো হবেই, আবার সমস্ত কাজে নাকি পারদর্শী। ঠান্ডাটাও আজকে কমই আছে, অন্য দিনের তুলনায় অনেক কম। শীতকাল বলে আজকে মনেই হচ্ছে না। এটা একদম ঠিক কথাই বলেছেন। যাই হোক, অবশেষে বিয়েটা হলো, যা হয় মঙ্গলের জন্যই হয়। অনেক দিন থেকেই এসব কথা চলছিল, আজকে বিয়েটা হলো, আমিও শান্তি পেলাম আর আপনিও শান্তি পেলেন। একটা বিয়েতে দায়িত্ব কম নাকি? আমাদের তো তেমন কোনো আত্মীয় স্বজন নেই, সবকিছু আমাদের একা হাতেই করতে হয়েছে। এত পরিশ্রম আর এত দায়িত্ব বলে বোঝানো যাবে না। দেখুন কত সুন্দর লাগছে দুজনকে, দুজনকে খুব মানিয়েছে। হ্যাঁ, সে তো বটেই। আচ্ছা গৌতম বাবু, আপনি খেয়েছেন? প্যান্ডেলে খাওয়ানো হচ্ছে, খেয়ে নিন। আমাদের সকলের খাওয়া হয়ে গেছে, আমাদের চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। আমাদের নাত বউটাকে দেখো, কত লাজুক, আমাদের দিকে তাকাতেই লজ্জা পাচ্ছে। বুড়িমা, তুমিও মাঝে মাঝে এমন কথা বলো, নতুন বউ অচেনা লোক লজ্জা তো পাবেই। এই, তোকে আমি আমার মুখের ওপর কথা বলতে বলেছি? সব সময় শুধু ফটর ফটর। তোর কাণ্ড কীর্তিগুলো মনে আছে? আচ্ছা আচ্ছা, আমি চুপ করছি, তুমি ওসব বলো না। উফ, কি জ্বালায় পড়েছি। পিঠার কি সুন্দর সুগন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে নীলা ঠাকুমা পিঠা তৈরি করছে। আমি যাই, গিয়ে সাহায্য করার নামে দুটো খেয়ে আসি, কতদিন পিঠা খাই নাই। আরে নাথ বউ যে, এই সময় কি মনে করে? না না ঠাকুরমা, তেমন কিছু না, উঠানে বসে রোদ পোহাচ্ছিলাম, নাকে পিঠে সুগন্ধ এলো, দেখলাম আপনি পিঠা তৈরি করছেন, ভাবলাম একটু সাহায্য করে দিই, তাই এলাম। ও, তুমি সাহায্য করবে? বসো বসো, আমার পাশে বসো, এখানে বসে পিঠাগুলো একটু মুড়ে দাও তো। ঠাকুমা, কি কি পিঠা করছেন? আমি করছি পাটিসাপটা, পুলি পিঠা, সেদ্ধ পিঠা। এগুলোর মধ্যে পাটিসাপটা আর পুলি পিঠা দুটোই হয়ে গেছে, বাকি আছে সেদ্ধ পিঠা। আচ্ছা, আমি আপনাকে সাহায্য করছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, তুমি পিঠা করতে জানো তো? এই পিঠাটা তুমি করে দাও, আমি একটু ঘুরে আসছি। আচ্ছা ঠাকুমা, আপনি যান, আমি করে দিচ্ছি। তুমি ঠিকঠাক করে করতে পারবে তো? কোনোদিন তো রান্না করতে দেখি নাই, তাই জিজ্ঞাসা করছি। আগে হ্যাঁ, আমি সবই পারি, এটাও পারবো। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি যদি দেখতে চান, তাহলে দাঁড়িয়ে দেখেন। না না, তুমি করো, আমি আসছি একটু পরে। একভাবে বেশিক্ষণ আমি বসে থাকতে পারি না, বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে আসছি। আপনি নিশ্চিন্তে যান, এসে দেখবেন সমস্ত পিঠা হয়ে গেছে। কতদিন পিঠা খাই নাই, সামনে এতগুলো পিঠা পড়ে আছে, দেখে তো আর নিজেকে সামলাতে পারছি না। দু একটা খেয়ে নিলে কিচ্ছু বুঝতে পারবে না, এতগুলোর মাঝে বোঝা যায় নাকি।
এবার কি হবে? দুটো পিঠে খাবো বলে সমস্ত পিঠা যে খেয়ে নিলাম। ঠাকুমা এলে কি বলবো? এ কি সর্বনেশে কাণ্ড! এতগুলো পিঠা ছিল, সমস্ত পিঠা কোথায় গেল? নতুন বউ পিঠা খেয়ে নিয়েছে? না না ঠাকুমা, আমার কথাটা শুনুন, আমি সব খেতে চাই নাই। ওরে কে কোথায় আছিস? দেখে যা, দেখে যা নতুন বউয়ের কাণ্ড। আমায় সাহায্য করবার নাম করে সমস্ত পিঠা খেয়ে নিল রে। আপনি চিৎকার করবেন না, এই শীতকালে পিঠা খেতে খুব ভালো লাগে। লোভ সামলাতে না পেরে খেয়ে ফেলেছি, দয়া করে ক্ষমা করে দিন। কি হয়েছে গো বুড়িমা, এত চিৎকার চেঁচামেচি কিসের? তোরা দেখ, নতুন বউয়ের কাণ্ড দেখ। পিঠা করব বলে এসে আমার সমস্ত পিঠা খেয়ে নিল। কি পিঠা পাগল বউ রে তোদের! আমার কথা বিশ্বাস করুন, আমি সবগুলো খেতে চাইনি, লোভ সামলাতে পারিনি, তাই খেয়ে নিয়েছি। দেখছিস কেমন পিঠা পাগল বউ! কেমন মেয়েকে বিয়ে করে এনেছিস রে পুষ্পেন্দু! মেয়ে মানুষের অত নোলা কিসের? ঠাকুমা, এটার জন্য এত চিৎকার চেঁচামেচি করবার কিছু হয়নি। তোমার তো আহামরি কিছু ক্ষতি হয়নি, শুধু পিঠাই খেয়েছে। গৌতম দেখ, তোর ছেলে আবার আমার মুখে মুখে কথা বলছে। ও কি ভুল বলেছে? পিঠাই তো শুধু খেয়েছে। খেতে ভালোবাসে, ছেলে মানুষ খেয়ে ফেলেছে, তার জন্য কি হয়েছে? আমি জিনিসপত্র এনে দিচ্ছি, আমার বৌমা আবার তোমায় বানিয়ে দেবে। দয়া করে আমায় ক্ষমা করে দিন সকলে, এই রকম ভুল আর হবে না। তোমার ক্ষমা চাওয়ার মতো কিছুই হয়নি। আজকে থেকে তোমায় আমি একটা নাম দিলাম, পিঠা পাগল বউ আমার।